আমাদের দেশের কিছু কুলঙ্গার আছে যারা আমার নবীকে দেখতে পারে না, যারা আমার নবীর শত্রু, যারা আমার নবীকে গালি দেয়, যারা আমার নবীর সুন্নতকে গালি দেয়, যারা দাঁড়িয়ে বিদ্বেষ করে। ঠিক কিনা, আছে কিনা বলে? তারা কি নবীর শত্রু না বন্ধু? হ্যাঁ, শত্রু। যারা নবীর সাথে শত্রুতামি করবে, নবীর সুন্নতের সাথে শত্রুতামি করবে, যারা নবীর দিনের সাথে শত্রুতামি করবে, যারা নবীর হাদিসের সাথে শত্রুতামি করবে, তারা কি কাল কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ পাবে? বলেন, পাবে সুপারিশ? রাসূলের সুপারিশ পাইতে হলে রাসূলের সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে হবে। রাসূলের সুপারিশ পেতে হলে রাসূলের দিনকে আঁকড়িয়ে ধরতে হবে। রাসূলের সুপারিশ পেতে হলে কোরআনকে মহব্বত করতে হবে, হাদিসকে মহব্বত করতে হবে, মসজিদকে মহব্বত করতে হবে, মাদ্রাসাকে মহব্বত করতে হবে, হক্কানি উলামায়ে কেরামদেরকে মহব্বত করতে হবে এবং সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতে হবে। সাহাবায়ে কেরামদের যদি আমরা মহব্বত না করি, আমাদের ঈমানের পূর্ণতা আসবে না। ঠিক কিনা বলেন? সমাজের এক দল লোক তো আছে সাহাবায়ে কেরামকে দেখতেই পারে না, নাউজুবিল্লাহ বলেন। সমাজের একদল লোক আছে সাহাবায়ে কেরামের নাম শুনলে তাদের শরীরে জ্বালা সৃষ্টি হয়ে যায়। সাহাবায়ে কেরাম যে ভালো মানুষ, সাহাবায়ে কেরাম যে জান্নাতি, এটা সার্টিফিকেট কে দিছে? কে দিছে? আর কে দিছে? আমার আপনার প্রাণের নবী। এখন আমি যদি সাহাবায়ে কেরামকে না দেখতে পাই, আমি যদি সাহাবায়ে কেরামকে মহব্বত না করি, আমি যদি সাহাবায়ে কেরামের সাথে শত্রুতামি করি, তাহলে আমি কার সাথে শত্রুতামি করলাম? কার সাথে? আল্লাহর সাথে। আপনাদেরকে এক কথাটা ভালো করে মনে রাখবেন, যারাই সমাজের যেই হোক, সে যত বড় পাগড়িওয়ালা হোক না কেন, যত বড় আল্লাহ মতো দাহার হোক না কেন, যত বড় বিজ্ঞ আলেম হোক না কেন, যত বড় দার্শনিক হোক না কেন, কোন আলেম যদি আপনার সাহাবায়ে কেরামের বিদ্বেষী হয়, সাহাবায়ে কেরামকে দেখতে না পারে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, বুঝতে হবে সে গুমরা পথভ্রষ্ট। ঠিক কিনা বলে? আল্লাহ রসুল স্পষ্ট তিরমিজি শরীফ হাদিসে বলেছেন, লাআনাতুল্লাহি আলা শাররিহি, সাহাবায়ে কেরামের সমালোচকদের উপর আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। যারা সাহাবায়ে কেরামকে সমালোচনা করবে তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। সুতরাং কান পেতে শুনে রাখেন, ভালোভাবে শুনে রাখেন, যে যত পাগড়ি বান্ধব রাখেন, আমি যদি কোনোদিন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলি, আমি খতিব যদি কোনোদিন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলি, জুতা মেরে মিম্বার থেকে নামাই দিবেন, জুতা পিটা করে মিম্বার থেকে নামাই দিবেন। সাহাবায়ে কেরামের সমালোচনা যারাই করবে, আপনি বুঝিয়ে নেবেন সে পথভ্রষ্ট গোমরা। ঠিক কিনা বলে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পৃথিবীর বুকে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ যে গড়, সেই গড়ের নাম হলো বাইতুল্লাহ। পৃথিবীতে সর্বপ্রথম এই বাইতুল্লাহকে নির্মাণ করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা সর্বপ্রথম নির্মাণ করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগেই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করেছে। এই বাইতুল্লাহ পৃথিবীর শুরু লগ্ন থেকে, অর্থাৎ বাইতুল্লাহ নির্মাণ করার পর থেকে এই পর্যন্ত 10 বার এটাকে নির্মাণ করা হয়েছে, সংস্কার করা হয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নির্মাণ করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় প্লাবনের কারণে এই বাইতুল্লাহর প্রাচীর ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু তার ভিত্তি তখনও ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহ পুনর্নির্মাণ করবার আদেশ করেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ তিনি পুনরায় নির্মাণ করেন। তার সাথে তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন। এভাবে পর্যায়ক্রমে 10 বার সংস্কার করা হয়েছে। তখনকার জমানায় হাবশার বাদশার পক্ষ থেকে ইয়ামানের গভর্নর ছিল আবরাহামাতুল আশরাম। তার মনে কুমন্ত্রণা সৃষ্টি হলো, জাগ্রত হলো, সে ইয়ামান দেশে
বিশাল বড় একটি খানায় কাবার আঙ্গিকে একটি ঘর নির্মাণ করল। তার মনের ইচ্ছা ছিল যাতে মানুষরা বাইতুল্লাহ শরীফে হজ করতে না গিয়ে তার এই ঘরে মানুষ হজ করতে যায়। নাউজুবিল্লাহ। অনেক চাকচিক্য করে, অনেক কারুকার্য করে, অনেক সুন্দর করে বাইতুল্লাহর আদদে, বাইতুল্লাহর আঙ্গিকে নির্মাণ করা হয়েছে। কেনানা গোত্রের, কুরাইশ গোত্রের একটি দল ছিল কেনানা। ওই কেনানা নামক ব্যক্তি যখন জানতে পারল যে ইয়ামেনের সনআ শহরে বাইতুল্লাহর আঙ্গিকে একটি ঘর নির্মাণ করা হয়েছে, উদ্দেশ্য ছিল এই যে মানুষ যাতে বাইতুল্লাহ তাওয়াফ করতে না যায়, মানুষ যেন ইয়ামানের এই সনআ শহরের এই ঘরকে মানুষ তাওয়াফ করে, এই ঘরের উদ্দেশ্যে মানুষ যাতে সফর করে, এই ঘরকে যাতে মানুষ হজের জায়গা বানিয়ে নেয়। তখন ওই কুরাইশ গোত্রের কেনানা ব্যক্তি ওই ইয়ামানের সনআ নামক স্থানে যে ঘরটি নির্মাণ করা হয়েছিল ওই ঘরটিকে ময়লা আবর্জনা দ্বারা একবারে পুরা মিশ্রণ করে দিল, ময়লা যুক্ত করে দিল। এত বড় সাহস! যেই ঘর আল্লাহ তাআলা নিজে বানিয়েছেন, যেই ঘরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর বলেছেন, যেই ঘরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওয়াফ করেছেন, যেই ঘরকে হজরতে শীষ, হজরতে শুআয়ব, হজরতে ইব্রাহিম, হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামরা তাওয়াফ করেছেন। মোট কথা পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল যে ঘরকে তাওয়াফ করেছেন, যেই ঘরকে আল্লাহ তাআলা মুসলমানদের কিবলা হিসাবে নির্মাণ করেছেন, ওই ঘরের পরিবর্তে তুমি ঘর নির্মাণ করেছ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার জন্য। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দরকার নাই, আমি তোমার ঘরকে কি করে দিলাম? ময়লা যুক্ত করে দিলাম। পুরো ঘর একবারে কি করে দিছেন? ময়লা আবর্জনা ফেলে ময়লা যুক্ত করে ফেলে। বর্তমান আমাদের সমাজে মানুষ উরুস নামে পুরুষ মহিলার অবাধ মিলামেশায় উরুস পালন করে, যেটা সম্পূর্ণ নাজায়েজ, গর্হিত কাজ। পুরুষ মহিলা একসাথে নাচানাচি করা, মদ্যপান করা, মদ পান করা। তো একবার আমাদের এলাকায় একটা আপনার লোক ছিল, ল্যাংটা শাহ। আমরা কেমন বোকার বোকা! আমাদের সমাজে যে যত বেশি আপনার নোংরামি করতে পারবে মনে হয় সেই আমাদের কাছে প্রিয় হয়েছে। কোন ল্যাংটা শাহ? এটা কোনো কথা হইল? যে নাকি শরীয়তের বিধানই পালন করেন। ফরজ তরক করা, ফরজ যদি কেউ তরক করে সে কী করলো? আল্লাহর বিধান লঙ্ঘন করলো। একটা মানুষের, পুরুষ মানুষের সতর হইল নাভি থেকে হাঁটু পর্যন্ত, এতটুকু ঢেকে রাখা ফরজ। এখন আপনি যদি এতটুকু খুলে রাখেন তাহলে আপনি কি করলেন? আল্লাহর বিধানের লঙ্ঘন করলেন। তাহলে যেই ব্যক্তি নাকি আল্লাহর বিধানের লঙ্ঘন করতে পারে সে আবার কি পীর হতে পারে কিনা বলেন? পীর হতে পারে? পীর হতে পারে না, সে শয়তান হতে পারে, ঠিক কিনা বলে? যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যেই মানুষটা মাথার মধ্যে চুলের জট, দাড়িতে কি আপনার দাড়ি একবারে মোসরায় একবারে পুরা বেনি বানায় রাখছে, হাতের আঙ্গুলগুলোর অবস্থা দেখলে মনে হয় শয়তানও তাকে ভয় পাবে। আমার এলাকার লোকের কথা বলতেছে, বিশাল বড় বড় আঙ্গুল, আর মুছগুলা দেখলে তো পুরা মুছ দ্বারা তার মুখ ঢেকে রাখছে। তো আমি মনে মনে করি এই যে খবিস, এই খবিসে পায়খানায় গেলে, টয়লেট করলে হুসু করে কীভাবে? সব ময়লা তো কোথায় ঢুকবে? আঙ্গুলের ভিতরে ঢুকবে, তো খানা খাইবে কেমন খবিস? আর মুচের যে অবস্থা, মুচ দ্বারা পুরা মুখ ঢাকা, সে মুখে খাবার দিবে কীভাবে? তো যেই লোক শরীয়ত মানে না, যেই লোক কোরআন মানে না, যেই লোক হাদিস মানে না, যেই লোক পবিত্রতার ধার ধারে না, সে কি পীর হতে পারে? হ্যাঁ, কি বলেন আপনারা? পীর হতে পারে?
ভণ্ড বাবা তোমরা পীর মানতে পারো, আমরা তাকে পীর মানতে পারি না। পীর তো সেই হবে যার আমল আখলাক ঠিক থাকবে, যে কোরআন হাদিস মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করবে, যার মাঝে কোনো দুই নম্বরই থাকবে না, যে কি করবে না মানুষকে ধোঁকা দিবে না, প্রতারণা করবে না, মানুষকে দিনের পথে ডাকবে, আল্লাহর পথে ডাকবে, সুন্নাহর পথে ডাকবে, যে নিজেকে পুরা জীবনটাকে সুন্নত অনুযায়ী পরিচালিত করবে, সেই যদি পীর দাবি করে তাহলে তাকে মানা যায়। কিন্তু আপনি নামাজ পড়বেন না, কোরআন পড়বেন না, হাদিস পড়বেন না, নিজের জীবনকে আপনার কোরআনের জীবন অনুযায়ী সাজাবেন না, মন চাই জীবন কাটাবেন, হাতের নখ রাখবেন কি বান্দরের মতো, হ্যাঁ, আর আপনি পীর দাবি করবেন, এটা হতে পারে না, এটা হতে পারে না। ইয়ামানের ওই বাদশাহ আব্রাহাম আল আশরাম যখন ইয়ামান দেশে খানায় কাবার আদদে কাবা বানালেন, কুরাইশ গোত্রের কানানা লোকটা ওই ঘরটাকে পুরা ময়লা দ্বারা আপনার ময়লা যুক্ত করে ফেললেন। আব্রাহা যখন জানতে পারল মক্কার কুরাইশ গোত্রের গমুক লোক তার ঘরকে ময়লা যুক্ত করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে, সে সিদ্ধান্ত নিল খানায় কাবাকে সে ধ্বংস করে দিবে। বল নাউজুবিল্লাহ। খানায় কাবাকে ধ্বংস করার জন্য সে বিশাল বড় বাহিনী নিয়ে, যে বাহিনীর মাঝে হস্তিও ছিল হাতিও ছিল, হস্তি বাহিনী নিয়ে রওনা দিয়েছেন। খানায় কাবাকে ধ্বংস করে দিবে। খানায় কাবা এটা কার ঘর? কার ঘর? এই মসজিদ এটা কার ঘর? আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। রসুল বলতেছেন মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমি নবীর ঘর। আল্লাহর ঘরের সাথে যারা গাদ্দারি করবে, রসুলের ঘরের সাথে যারা গাদ্দারি করবে, আমার আল্লাহ তাদের উচিত জবাব দিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? বিশাল বড় বাহিনী নিয়ে রওনা দিলেন। খানায় কাবাকে ধ্বংস করে দিবে, বাইতুল্লাহকে ধ্বংস করে দিবে। আমার আল্লাহ দুনিয়ার কোনো বিশাল বড় বাহিনী নয়, দুনিয়ার কোনো সেনাবাহিনী নয়, দুনিয়ার কোনো এমপি নয়, মন্ত্রী নয়, দুনিয়ার কোনো অন্য কোনো বাহিনী নয়, তুচ্ছ নগণ্য একটি পাখির মাধ্যমে ওই আব্রাহামকে ধ্বংস করে দিলেন। তাফসীরের কিতাবের মাঝে পাওয়া যায় আব্রাহা যখন ওয়াদিয়ে মুহাসসারা নামক স্থানে উপনীত হলেন, খাজা আব্দুল মুত্তালিবের 100 উট সে নিয়ে নিল। আব্দুল মুত্তালিব রসুলের দাদা আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গিয়া বললেন, এই 100 উট তো আমার উট, আমার উট আমাকে ফেরত দাও, আর বাইতুল্লাহ বিষয়টা আমি পরে দেখবনি, আর বাইতুল্লাহ যেহেতু আল্লাহর ঘর, আল্লাহর ঘর আল্লাহই হেফাজত করবে। আব্রাহা আব্দুল মুত্তালিবের 100 উট ফেরত দিয়ে দিলেন। ওয়াদিয়ে মুহাসসারা থেকে যখন রওনা দিলেন সামনের দিকে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষ নয়, যে ঘটনা সূরাতুল ফিলের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি লক্ষ্য করেননি, আপনি কি দেখেননি আপনার রব আপনার পালন কর্তা হস্তি বাহিনীর সাথে কি রূপ আচরণ করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আপনার প্রভু তিনি আমার আল্লাহ তাদের এই চক্রান্তগুলোকে নস্যাৎ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল আমরা মনে করি আবাবিল পাখি, পাখির নাম কিন্তু আবাবিল না, প্রসিদ্ধ হয়ে গেছে তো আবাবিল পাখি।
একটা ছোট্ট পাখি যেটা চড়ুই পাখি, অথবা কেউ বলছেন চড়ুই পাখির থেকে একটু বড়, এই ধরনের পাখি দ্বারা, যেই পাখির মুখে ছিল আপনার চানা বুট অথবা মসুরির যে দানা, এরকম ছোট ছোট পাথর, চানা বুট অথবা মসুরির দানা একটা ছিল মুখে আর দুইটা করে ছিল তাদের কি পাঞ্জার ভিতরে। ওই হস্তি বাহিনী যখন সামনের দিকে অগ্রসর হলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ক্ষুদ্র ক্ষুদ্র পাখিগুলো, ছোট ছোট পাখিগুলো তাদের ঠোঁট থেকে ওই মুসুরির ডালের মতো অথবা চনা বটের মতো ওই পাথরটা যখন যার উপরে ফেলেছে, ওই ব্যক্তি সেখানে শেষ, একবারে মাটির সাথে মিশে গেছে, মাটির সাথে ধূলিসাৎ হয়ে গেছে। এমনকি আব্রাহাম আল আশকা মোশে বাঁচতে পারে নাই, তার উপর কী করা হয়েছে, যখন নিক্ষেপ করা হয়েছে ওই ব্যক্তিও সাথে সাথে ওই জায়গায় ধ্বংস হয়ে গিয়েছে। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل, পোড়া মাটির কঙ্কর তাদের উপর নিক্ষেপ করা হলো, ফলে তারা চর্বিত চর্বণের ন্যায় হয়ে গেল। গরু দেখবেন দিনে খায়, সন্ধ্যাবেলায় সে তার পেটের একটা স্থান আছে, ওই জায়গায় খাবার জমা করে রাখে, সারাদিন খায়, কিন্তু শেষ বিকালে এসে যে খাবার খায় অতিরিক্ত তার পেটের একটা স্থলী আছে, ওই স্থলে কী করে রাখেন, জমা করে রাখেন, আবার এগুলো রাত্রে বের করে পেট থেকে বের করে ওগুলোকে আবার চেবাই আবার খায়। তো একবার তো খাইলেন, একবার যখন পেটের ভিতর ঢুকাইছেন তখন তো খেয়েই ঢুকাইছেন, চিবাইয়ে ঢুকাইছেন, এখন আবার পুনরায় বের করে আবার চিবায়, এটা কোনো অস্তিত্ব থাকে? বলতেছে এটা যেরকম অস্তিত্ব থাকে না, অস্তিত্ব নাই, অস্তিত্বহীন, ঠিক আপনার আসহাবের পিলের যারা সদস্য ছিল প্রত্যেকটা সদস্য চর্বিত চর্বণ একবারে টুকরা টুকরাতে হয়ে গেল, তাতে কোনো চিহ্নই ছিল না। এটা কে করছেন? কে করছে? আল্লাহ করছে। এই আসহাবের পিলের ঘটনা দেখার পরে তাফসীরের কিতাবের মধ্যে লেখে, মক্কার মুশরিকরা 4 বছর পর্যন্ত তাদের কোনো মূর্তি পূজা করেনি। বলেন সুবহানাল্লাহ। এত বড় বিশাল বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, সুতরাং ওই আল্লাহর 4 বছর ইবাদত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে, হে মক্কার মুশরিকরা, যেই নবীর আগমনকে তোমরা ঘৃণা করতেছ, যেই নবীকে তোমরা দেখতে পারতেছ না, যে নবীর সাথে তোমাদের শত্রুতামি রয়েছে, ওই নবীর উসিলায়, নবীর মুআজিজা স্বরূপ আমি খানায়ে কাবাকে এবং তোমাদেরকে রক্ষা করলাম। সুতরাং তোমরা নবীর শত্রু হয় না, নবীর দুশমন হয় না, বরং নবীর ধর্মকে, নবীর আনুগত্যকে তোমরা তোমাদের জীবনের জন্য আবশ্যক করে নাও। ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহর সাথে যারা প্রতারণা করে, আল্লাহর সাথে যারা ধোঁকাবাজি করে, আমার আল্লাহ বলতেছেন আমিও তাদের ধোঁকাবাজির জবাব দিয়ে থাকি। কি বলেন? পুরা পৃথিবীর মানুষ যদি আমার আল্লাহর বিরুদ্ধে চলে যায়, পুরা পৃথিবীর মানুষ যদি আমার আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, পুরা পৃথিবীর মানুষ বিন্দু পরিমাণ আমার রবের কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা বলে? আমরা যদি পুরা পৃথিবীর সমস্ত মানুষ যদি 24 ঘন্টা সেজদায় পড়ে থাকি, রবের ইবাদত করি, আল্লাহর আনুগত্য করি, হুকুম মানি, আমার আল্লাহর কি কোনো দিকটা বৃদ্ধি পাবে নাকি?
বলে না 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 না, আমরা আল্লাহর ইবাদত না করলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, ইবাদত করলেও আমার আল্লাহর কোনো লাভ হবে না, ইবাদত করলে আমাদের লাভ, না করলেও আমাদের ক্ষতি, ঠিক কিনা বলে। সুতরাং যারা আল্লাহর সাথে চক্রান্ত করবে, ও দুনিয়ার মানুষেরা কান পেতে শুনে রাখো, আমার আল্লাহ তোমাকে আমাকে ধ্বংস করার জন্য বিশাল বড় বাহিনী লাগবে না, বিশাল বড় সেনাবাহিনী লাগবে না, এমপি মন্ত্রী লাগবে না, বিশাল বড় বাহিনী লাগবে না। আমার আল্লাহ পুরা পৃথিবীকে ধ্বংস করার জন্য শুধু কোন বলবেন, কোন বলার সাথে সাথে পুরা পৃথিবী তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলে। এই খানায়ে কাবা যখন মুক্তার কুরাইশরা নির্মাণ কাজ শুরু করলেন, মুক্তার প্রতিটা গোত্র, প্রতিটা লোক তারা তাদের সৌভাগ্য মনে করতেছিলেন যে খানায়ে কাবায় আমরা অংশগ্রহণ করব। কি বলেন, যদি আমাদের এলাকায় কত টাকা একটা নতুন একটা মসজিদ নির্মাণ করা হয় কোনো এলাকায়, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, যাদের অন্তরে নবীর ভালোবাসা আছে, যাদের অন্তরে কোরআনের মহাব্বত আছে, যাদের অন্তরে রসুলের সুন্নতের মহাব্বত আছে, যাদের অন্তরে আলেম উলামাদের মহাব্বত আছে, যাদের অন্তরে মসজিদ মাদ্রাসার মহাব্বত আছে, তারা কি একটা মসজিদ নির্মাণ হলে, একটা মাদ্রাসা নির্মাণ হলে তারা কি আনন্দ বোধ করবে না? অবশ্যই করবে। আরে মুনাফিক মার্কা মুসলমানদের কথা বাদ দেন, যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, যাদের অন্তরে কোরআনের ভয় নাই, যাদের অন্তরে মসজিদের মহাব্বত নাই, যাদের অন্তরে মাদ্রাসার মহাব্বত নাই, যাদের অন্তরে ওলামায়ে হক্কানির মহাব্বত নাই, যাদের অন্তরে পীর মাশায়েখে কেরামের মহাব্বত নাই, তাদের কথা বাদ। কিন্তু যাদের অন্তরে বিন্দু পরিমাণ মসজিদের প্রতি মহাব্বত আছে, মাদ্রাসার প্রতি মহাব্বত আছে, কোনো এলাকায় যদি একটা মসজিদ নির্মাণ করা হয়, কোনো এলাকায় যদি একটা মাদ্রাসা নির্মাণ করা হয়, আমি তো মনে করি প্রত্যেকটা মুসলমান স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে একাগ্রতার সাথে ওই কাজে, নির্মাণ কাজে শরীক হওয়ার জন্য কি করবে? ইচ্ছা পোষণ করবে, ঠিক কি না বলে। তো খানায়ে কাবা যখন কুরাইশরা নির্মাণ করার সিদ্ধান্ত, যেরকম আমাদের সমাজে মধ্যে বিভিন্ন আপনার আছে না, বিভিন্ন বংশের লোক আছে না, খন্দকার বংশ, মোল্লা বাড়ি, ডাক্তার বাড়ি, হ্যাঁ, মাতবর বাড়ি, আরও বিভিন্ন গোত্র আছে না, বিভিন্ন বংশ আছে না। তো কুরাইশদের মধ্যে তো বিভিন্ন বংশ আছে, তো বিভিন্ন গোত্রের লোকেরা, প্রত্যেক গোত্রের লোকেরাই তারা ইচ্ছা পোষণ করলেন এই বাইতুল্লাহ নির্মাণের কাজে আমরা প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী কী করব? অংশগ্রহণ করব। বাইতুল্লাহ নির্মাণের কাজ শুরু হয়ে গেল, ভাগ করে দেওয়া হলো যে তুমি এই সাইড কাজ করবা, তোমার এই সাইড, তোমার গোত্রের এই সাইড, এরকমভাবে প্রত্যেক ব্যক্তিরা তাদের কাজ কারবার শুরু করে দিল। নির্মাণ কাজ যখন শেষ হয়ে গেল, এখন হাজার আসওয়াদ, কালো পাথর, এই পাথরটা কি আসলে কালো ছিল? কি বলেন? এই যে হাজার আসওয়াদ যে নাম, আসলে কি কালো ছিল? ধবধবে সাদা ছিল। কি ছিল? ধবধবে সাদা ছিল। মানুষ এটাকে চুমু খায়, মানুষ এটাকে স্পর্শ করে, মানুষের গুনাহকে এটা বহন করতে করতে, মানুষের গুনাহগুলাকে চুমু কেড়ে টেনে নিতে নিতে এটা কি হয়ে গেছে? কালো হয়ে গিয়েছে। এই জন্যই যারা হাজী সাহেব যারা হজ করতে যায়, প্রত্যেকেই চায় কি করার জন্য? হজর আসওয়াদকে একটু চুমু খাওয়ার জন্য। হজর আসওয়াদকে চুমু খাওয়া এটা বিশাল বড় সৌভাগ্যের ব্যাপার, বলুন সুবহানাল্লাহ। এবার হজর আসওয়াদকে তার আপন জায়গায় কে রাখবেন? হজর আসওয়াদকে তার আপন জায়গায় রাখার ব্যাপারে প্রত্যেক গোত্রের লোকদের মধ্যে মারামারি সৃষ্টি হয়ে গেল, ঝগড়া বাক বিতণ্ডা শুরু হয়ে গেল। প্রত্যেক গোত্রের লোকেরা বলতেছে হজর আসওয়াদকে আমরা তার আপন জায়গায় স্থাপন করব। অন্য গোত্রের লোকেরা বলতেছে না, আমরা রাখবো, আমরা আপন জায়গায় স্থাপন করব। প্রত্যেক গোত্রের লোকেরাই এই মহা ফজিলতের বিষয়টাকে, ওই ফজিলতের বিষয়ে অংশগ্রহণ করার জন্য সকলে মুখিয়ে আছে। কিন্তু হজর আসওয়াদ একটা পাথর, এই পাথরকে না হয় 10 জন বা 20 জনই ধরতে পারবে, কিন্তু হাজার হাজার মানুষ কি এটাকে বহন করা সম্ভব না। স্পর্শ কিভাবে করবে?
তখন মক্কার সবচেয়ে বিচক্ষণ এবং চালাক লোকেরা, লোকেরা, মুরব্বী দরকার আসেনি, হ্যাঁ? আমরা তো মুরব্বীকে দরকার মনে করি না। আমরা মানে ছেলেরা যে পাক না পাকছে এখন, মুরব্বীদের কোনো কি নাই, মূল্য নাই, মুরব্বীদের কোনো সম্মান আমরা করি না। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা ওয়ালাম ইউআজ্জিম তা'যীমা উলামাইনা ফালাইসা মিন্না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার দুনিয়ার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, কান পেতে শুনে রাখো। প্রথম আল্লাহর হাবিব মুরব্বীদেরকে বলতেছেন, বড়দেরকে বলতেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা, যারা নাকি সমাজের ছোটদেরকে স্নেহ করে না, মায়া মমতা করে না, ভালোবাসে না, ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা, ছোটদেরকে বলতেছেন, ওই সমাজের যারা বয়সে ছোট আছো, তোমরা যদি তোমাদের সমাজের বড়দেরকে ভালো না বাসো, মোহাব্বত না করো, সম্মান না করো। এখন সবাইকে লক্ষ্য করে নবী বলতেছে, ওয়ালাম ইউআজ্জিম তা'যীমা উলামাইনা, ও সমাজের ছোট বড় সবাইকে বলতেছি, যদি তোমরা সমাজের আলেমদেরকে তা'যীম না করো, ফালাইসা মিন্না, তাহলে তোমরা আমি নবীর উম্মতই না। নবীর উম্মত হইতে হলে সমাজের ছোটদেরকে স্নেহ মমতা করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, এবং যারা আলেম ওলামা রয়েছে তাদেরকে তাজিম করতে হবে। তাদেরকে যদি তাজিম করতে পারি, সম্মান করতে পারি, রাসূল বলতেছেন, তাহলে তোমরা আমার উম্মতের অন্তর্ভুক্ত হইবা। আর যদি করতে না পারো, তাহলে আমার উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারবে না। এই জন্য ছোটদেরকে বলবো বড়দেরকে সম্মান করার জন্য। আর বড়দেরকে বলবো, যখন ছোট ছোট মাসুম বাচ্চা সমাজের আপনার ভাতিজা, আপনার ভাইগনা, আপনার সমাজের একটা ছোট মানুষ যখন আপনার সামনে পড়বে, তাকে যত সম্ভব কি করবেন, স্নেহ মমতা করবেন, আদর সোহাগ করবেন। আমাদের সমাজে একদল লোক রয়েছে যারা ছোটদেরকে দেখতে পারে না, ছোটদেরকে ধমক দেয়, মসজিদে আসলে তাড়াইয়া দেয়, মসজিদে আসলে ধমক দেয়। কিন্তু ইসলামের বিধান কী ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান কী ছিল? হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূল মিম্বারে বসে খুতবা দিচ্ছেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দৌড়াদৌড়ি শুরু করলেন। হাসান হুসাইন এসে দৌড়াদৌড়ি শুরু করলেন। রাসূল মিম্বার থেকে নেমে দুইজনকে দুই কোলে নিয়ে মিম্বরে এসে বললেন যে এই সন্তানগুলো মানুষকে বখিল বানিয়ে দেয়, মানুষকে কৃপণ বানিয়ে দেয়, মানুষকে কি বানিয়ে দেয়, দুর্বল বানিয়ে দেয়। রাসূল ধমক দিয়েছে, হ্যাঁ? আমরা তো আমাদের সমাজের ছোট বাচ্চা একটু দুষ্টামি তো করবেই, বাচ্চা মানুষ তো দুষ্টামি করবে। আমি আপনারা তো ছোটোবেলা যে পরিমাণ দুষ্টামি করছি, এর তুলনায় বর্তমানে বাচ্চারা কমই করে আমি মনে করি। আমাদের সময় আমরা অনেক ছোটো বাচ্চাদেরকে দেখেছি, শয়তানও তাকে ভয় পাইত, এত দুষ্টামি করতো, শয়তানও তাকে দেখলে ভয় পাইত। তো ওই তুলনায় তো বর্তমান সমাজের ছেলেরা এত দুষ্টামি করে না। তো ওরা আসবে, ওদেরকে যদি আমরা মসজিদে আসতে না দেই, আসলে যদি ধমক দিয়ে তাড়াইয়া দেই, তাহলে আপনি লিখে রাখেন পরবর্তী প্রজন্ম মসজিদ অন্ধকার হয়ে যাবে, মসজিদে নামাজ পড়ার মতো লোক পাবেন না, ঠিক কিনা বলে? এই জন্য তারা যখন আসবে তাদেরকে আদর স্নেহ করে আপনার দুইজনে পাশে দাঁড় করাইয়া দেন, ধমক দিয়েন না, আদর স্নেহ করে বুঝে মাথায় হাত বুলিয়ে আপনার দুইজন মুরব্বীর পাশে বা দুইজন বয়স্ক লোকের পাশে দাঁড় করাইয়া দেন। কী করবেন? বললে দেবেন যে বাবা দুষ্টামি করো না। দেখবেন যে এরকম আদর স্নেহ যখন আপনি করবেন, আপনার আদর স্নেহ পেয়ে সে অটোমেটিক কী করবে, দুষ্টামি বাদ দিয়ে দেয়। আর যদি আপনি তাড়িয়ে দিই, ধমক দিয়ে দিই, সে চলে যাবে, সে আর নামাজ শিখবে না, আদব কায়দা শিখবে না, ভদ্রতা শিখবে না। এই জন্য আমরা কী করবো না, ছোটদেরকে ধমক দিব না। আর আমরা যারা ছোট আছি, ছোটদেরকে বলবো, সমাজের যারা আমাদের বিদ্যা বাবা, আমাদের দাদার বয়সের, চাচার বয়সের, বাবার বয়সের যারা আছেন, তাদেরকে আমরা খুব সম্মান করব।
আমি আমার বাবাকে যেরকম সম্মান করি, আমার বাবার বয়সের মানুষকে আমি যেরকম সম্মান করব। আমি আমার দাদাকে যেরকম সম্মান করি, আমার দাদার বয়সের মানুষ যারা আছে তাকে ওই পরিমাণ সম্মান করব। আমি আমার চাচাকে যতটুকু সম্মান করি, চাচার বয়সের যারা আছে তাকে ওই পরিমাণ সম্মান করব। আমার মাকে আমি যেরকম সম্মান করি, আমার মার বয়সের যারা আছে তাদেরকে ওই পরিমাণ কী করবো? সম্মান করব। সম্মান যদি আপনি করেন, আপনি সম্মান পাবেন, ঠিক কিনা বলেন? আপনি সম্মান করবেন না, আপনি সম্মানের আশা করবেন, এটা হতে পারে না। এই জন্য সম্মান করতে হবে। কুরাইশদের প্রত্যেকটা গোত্র যখন ঝগড়ার একটা সৃষ্টি হয়ে গেল, মারামারি সৃষ্টি হয়ে গেল, মারামারি লেগে যাবে অবস্থা, গোত্রের সম্ভ্রান্ত লোকেরা, বৃদ্ধা বাবারা, বয়স্ক লোকেরা পরামর্শে বসে গেলেন কি করা যায়। এভাবে যদি চলতে থাকে তাহলে সমাজের মান নষ্ট হয়ে যাবে, সম্মান নষ্ট হয়ে যাবে। মারামারি হানাহানি ভালো না, হিংসা বিদ্বেষ ভালো না। এক হয়ে একতার সাথে চলার নাম হইল সমাজ, কাঁধে কাঁধ মিলাইয়া চলার নাম হইল সমাজ, একে অপরের বিপদে দাঁড়ানোর নাম হইল সমাজ, ঠিক কিনা বলেন? মুরব্বীরা পরামর্শ করলেন, মসজিদে বাইতুল্লাহ শরীফে বসে পরামর্শ করলেন, আগামীকাল ফজরের সময় সর্বপ্রথম খানায়ে কাবার এই দরজা দিয়ে যে প্রবেশ করবে, ওই ব্যক্তি যেই ফয়সালা দিবে আমরা সকলে তার ফয়সালা মেনে নেব। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি কুদরত! পরের দিন সকালবেলায় ফজরের সময় সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদ দিয়ে প্রবেশ করলেন তিনি আর কেউ নয়, তিনি আমার আপনার প্রাণের স্পন্দন, তিনি আমার হৃদয়ের মণি, চোখের শীতলতা, বিশ্বনবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে নবীকে দেখে এক বাক্যে বলতে লাগলেন তিনি আমিন, তিনি বিশ্বাসী, তার ফয়সালা আমরা সকলে মেনে নিব। তিনি যেই ফয়সালা দিবেন, যেই সিদ্ধান্ত দিবেন, এই সিদ্ধান্তের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই, আমাদের কোনো কিনায় বিরোধিতা নাই। তিনি যেই ফয়সালা দিবেন, যেই সিদ্ধান্ত দিবেন আমরা সকলে মেনে নেব। এক বাক্যে সকলে বলতে লাগলেন, বলুন সুবহানাল্লাহ। আমার আপনার প্রাণের নবী, দু জাহানের কান্ডারি নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায়ে কাবার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে একটা চাদর বিছিয়ে দিলেন এবং প্রত্যেক গোত্র থেকে কিছু লোককে মনোনীত করলেন। অমুক বাড়ি থেকে দুইজন, অমুক বাড়ি থেকে দুইজন, অমুক বাড়ি থেকে দুইজন, অমুক বাড়ি থেকে দুইজন, এরকম প্রত্যেক গোত্র থেকে চারজন লোককে মনোনীত করে বললেন তোমরা চাদরের চার কোণে ধরো। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদকে উঠাইয়া চাদরে রাখলেন এবং তাদেরকে বললেন ওই চাদর চার কোণায় ধরে এটার আপন জায়গায় নিয়ে যাও, যেখানে স্থাপন করা হবে সেখানে নিয়ে যাও। সেখানে নিয়ে যাওয়ার পরে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বহস্তে নিজের হাতে এটাকে উঠাইয়া আপন জায়গা স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সকলে খুশি। তিনি হলেন কে? আমার আপনার নবী, যেই নবীর ব্যাপারে নবুয়তের আগেও কি ছিল, মক্কার মুশরিক যারা, চিরশত্রু যারা, নবীকে মারার জন্য যারা কি ছিল প্রস্তুত ছিল, ওই নবীর প্রতি তাদের একটাই উপাধি ছিল আল আমিন, তিনি বিশ্বাসী। বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের, আমাদের দেশের কিছু কুলঙ্গার আছে যারা আমার নবীকে দেখতে পারে না, যারা আমার নবীর শত্রু, যারা আমার নবীকে গালি দেয়, যারা আমার নবীর সুন্নতকে গালি দেয়, যারা দাড়ি নিয়ে বিদ্বেষ করে, ঠিক কিনা, আছে কিনা বলে? তারা কি নবীর শত্রু না বন্ধু? হ্যাঁ, শত্রু। যারা নবীর সাথে শত্রুতামি করবে, নবীর সুন্নতের সাথে শত্রুতামি করবে, যারা নবীর দিনের সাথে শত্রুতামি করবে, যারা নবীর হাদিসের সাথে শত্রুতামি করবে, তারা কি কাল কিয়ামতের ময়দানে রসুলের সুপারিশ পাবে? বলেন, পাবে সুপারিশ? রসুলের সুপারিশ পাইতে হলে রসুলের সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে হবে। রসুলের সুপারিশ পেতে হলে রসুলের দিনকে আঁকড়িয়ে ধরতে হবে। রসুলের সুপারিশ পেতে হলে কোরআনকে মহব্বত করতে হবে, হাদিসকে মহব্বত করতে হবে, মসজিদকে মহব্বত করতে হবে, মাদ্রাসাকে মহব্বত করতে হবে, হক্কানি উলামায়ে কেরামদেরকে মহব্বত করতে হবে এবং সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতে হবে। সাহাবায়ে কেরামদের যদি আমরা মহব্বত না করি আমাদের ইমানের পূর্ণতা আসবে না, ঠিক কিনা বলে? সমাজের এক দল লোক তো আছে সাহাবায়ে কেরামকে দেখতেই পারে না, নাউজুবিল্লাহ বলেন।
সমাজের একদল লোক আছে সাহাবায়ে কেরামের নাম শুনলে তাদের শরীরে জ্বালা সৃষ্টি হয়ে যায়। সাহাবায়ে কেরাম যে ভালো মানুষ, সাহাবায়ে কেরাম যে জান্নাতি, এটা সার্টিফিকেট কে দিছে? কে দিছে? আর কে দিছে? আমার আপনার প্রাণের নবী। এখন আমি যদি সাহাবায়ে কেরামকে না দেখতে পাই, আমি যদি সাহাবায়ে কেরামকে মহব্বত না করি, আমি যদি সাহাবায়ে কেরামের সাথে শত্রুতা আমি করি, তাহলে আমি কার সাথে শত্রুতা আমি করলাম? কার সাথে? আল্লাহর সাথে। আপনাদেরকে এক কথাটা ভালো করে মনে রাখবেন, যারাই সমাজের যেই হোক, সে যত বড় পাগড়িওয়ালা হোক না কেন, যত বড় আল্লাহ মতো দাহার হোক না কেন, যত বড় বিজ্ঞ আলেম হোক না কেন, যত বড় দার্শনিক হোক না কেন, কোন আলেম যদি আপনার সাহাবায়ে কেরামের বিদ্বেষী হয়, সাহাবায়ে কেরামকে দেখতে না পারে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, বুঝতে হবে সে গুমরাহ পথভ্রষ্ট। ঠিক কিনা বলে? আল্লাহ রসুল স্পষ্ট তিরমিজি শরীফ হাদিসে বলেছেন, লাআনাতুল্লাহি আলা শাররিহি, সাহাবায়ে কেরামের সমালোচকদের উপর আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। যারা সাহাবায়ে কেরামকে সমালোচনা করবে তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। সুতরাং কান পেতে শুনে রাখেন, ভালোভাবে শুনে রাখেন, যে যত পাগড়ি বান্ধব রাখেন, আমি যদি কোনোদিন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলি, আমি খতিব যদি কোনোদিন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলি, জুতা মেরে মিম্বার থেকে নামাই দিবেন, জুতা পিটা করে মিম্বার থেকে নামাই দিবেন। সাহাবায়ে কেরামের সমালোচনা যারাই করবে আপনি বুঝে নেবেন সে পথভ্রষ্ট গোমরা। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করবার তৌফিক দান করেন।